আপনি কি কখনো চুপচাপ নিজের ভেতরে এমন একটি পৃথিবী কল্পনা করেছেন যেখানে আপনি কাউকে কিছু না জানিয়ে নিজের জীবনকে বদলে ফেলছেন? এমন এক বাস্তবতা যেখানে আপনার পরিবর্তন শুরু হয় নীরবে, কিন্তু তার প্রভাব এতটাই গভীর যে একদিন পুরো পৃথিবী তাকিয়ে থাকে আপনার দিকে। আজকের এই ভিডিওতে আমরা এমনই একটি শক্তিশালী মানসিক যাত্রার কথা বলবো, যেখানে আপনি কাউকে না জানিয়ে চুপচাপ নিজের ভেতরে এমন কিছু পরিবর্তন আনবেন যা আপনার জীবনকে সম্পূর্ণ নতুন রূপ দেবে। আমরা অনেক সময় মনে করি বড় কিছু করতে হলে সবার সামনে ঘোষণা দিতে হবে, সবাইকে দেখাতে হবে। কিন্তু আসল সত্য হলো সবচেয়ে বড় পরিবর্তনগুলো ঘটে নীরবে, একদম গভীরে, যেখানে কেউ দেখতে পায় না, কিন্তু আপনি নিজে অনুভব করেন প্রতিটি মুহূর্তে। আপনি যখন একা থাকেন, যখন কেউ আপনাকে দেখছে না, তখনই আপনার আসল চরিত্র তৈরি হয়, তখনই আপনার ভেতরের শক্তি গড়ে ওঠে। এই ভিডিওটি আপনাকে শেখাবে কিভাবে আপনি চুপচাপ নিজের ভেতরে 5টি শক্তিশালী পরিবর্তন আনতে পারেন, যেগুলো আপনাকে এমন একটি অবস্থানে নিয়ে যাবে যেখানে আপনি শুধু সফলই হবেন না, বরং নিজেকে নতুন করে আবিষ্কার করবেন। মনে রাখবেন, যারা বেশি কথা বলে তারা নয়, যারা নীরবে কাজ করে তারাই একদিন ইতিহাস তৈরি করে। আপনি যদি সত্যিই নিজের জীবনকে অন্য লেভেলে নিয়ে যেতে চান, যদি চান মানুষ একদিন আপনাকে দেখে অবাক হয়ে বলুক এটা কিভাবে সম্ভব হলো, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এখানে আমরা এমন 5টি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আপনি কারোর সাথে শেয়ার করবেন না, কাউকে বুঝতে দেবেন না, কিন্তু নিজের ভেতরে গোপনে চর্চা করবেন। এই 5টি অভ্যেস আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত, আপনার আচরণ সবকিছু ধীরে ধীরে বদলে দেবে। আপনি বুঝতেই পারবেন না কখন আপনি আগের মানুষটা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি আপনি সত্যিই নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে চান, তাহলে এখনই সিদ্ধান্ত নিন আপনি চুপচাপ কাজ করবেন, কাউকে কিছু বলবেন না, কিন্তু একদিন এমন কিছু করে দেখাবেন যা সবাইকে অবাক করে দেবে। এই হলো আসল মাইন্ড পাওয়ার, এই হলো আসল নীরব শক্তি যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। এখন চলুন শুরু করি সেই গোপন 5টি পরিবর্তনের যাত্রা, যা আপনার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। নিজের লক্ষ্য চুপচাপ নির্ধারণ করুন। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো নিজের লক্ষ্য সবাইকে জানিয়ে দেওয়া। আমরা অনেক সময় নতুন কিছু শুরু করার আগেই সেটা বন্ধু, পরিবার, পরিচিত সবার সাথে শেয়ার করি। মনে হয় বললে হয়তো অনুপ্রেরণা পাবো, সাপোর্ট পাবো, কিন্তু বাস্তবতা একদম উল্টো। যখন আপনি আপনার লক্ষ্য সবাইকে বলে দেন, তখন আপনার ভেতরের সেই আগুনটা ধীরে ধীরে কমে যায়। কারণ মানুষের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যে আপনি যখন কোনো পরিকল্পনা বা লক্ষ্য অন্যদের বলেন, তখন আপনার ব্রেন সেটাকে আংশিকভাবে সম্পন্ন হয়েছে বলে ধরে নেয়। ফলে আপনার কাজ করার ইচ্ছা কমে যায়, আপনি আগের মতো আর ততটা ফোকাসড থাকেন না। তাই প্রথম নিয়ম হলো নিজের লক্ষ্য নিজের ভেতরেই রাখুন। চুপচাপ ঠিক করুন আপনি কি হতে চান, কোথায় যেতে চান, কেমন জীবন চান। এটা এমনভাবে নির্ধারণ করুন যেন এটা শুধু আপনার আর আপনার আল্লাহর মধ্যে একটি গোপন চুক্তি। আপনি যদি সত্যিই বড় কিছু করতে চান, তাহলে আপনাকে শিখতে হবে নীরবে পরিকল্পনা করতে। যখন আপনি একা থাকেন, তখন নিজের সাথে কথা বলুন, নিজের ভেতরে প্রশ্ন করুন, আমি আসলে কি চাই, আমার জীবনের উদ্দেশ্য কি, আমি কেন এই পৃথিবীতে এসেছি। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করুন, কারণ যতক্ষণ না আপনি নিজের লক্ষ্য পরিষ্কারভাবে জানবেন, ততক্ষণ আপনি কোনো দিকেই এগোতে পারবেন না। লক্ষ্য এমন হতে হবে যা আপনাকে প্রতিদিন সকালে উঠতে বাধ্য করবে, যা আপনাকে ক্লান্তির মাঝেও কাজ করতে শক্তি দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য নির্ধারণ করার সময় বাস্তবতা এবং আবেগ দুটোরই সমন্বয় থাকতে হবে। শুধু আবেগ দিয়ে লক্ষ্য ঠিক করলে সেটা টিকবে না, আবার শুধু বাস্তবতা দিয়ে ঠিক করলে সেটাতে আগ্রহ থাকবে না। আপনাকে এমন একটি লক্ষ্য ঠিক করতে হবে যেটা আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, আবার বাস্তব দিক থেকেও অর্জনযোগ্য। উদাহরণস্বরূপ, আপনি যদি সফল হতে চান, তাহলে আমি সফল হব এটা কোনো লক্ষ্য নয়, বরং আপনাকে নির্দিষ্টভাবে বলতে হবে আমি আগামী 1 বছরে এই স্কিল শিখব, এই কাজটা করব, এই জায়গায় পৌঁছাবো। যত নির্দিষ্ট হবে আপনার লক্ষ্য, তত সহজ হবে সেটার দিকে এগিয়ে যাওয়া। এখন প্রশ্ন আসতে পারে, কেন লক্ষ্য চুপচাপ রাখতে হবে? কারণ যখন আপনি চুপচাপ কাজ করেন, তখন আপনার মধ্যে একটা আলাদা ধরনের ফোকাস তৈরি হয়। আপনি অন্যদের মতামত নিয়ে চিন্তা করেন না, কেউ কি বলবে সেটা নিয়ে ভাবেন না, আপনি শুধু নিজের কাজটা করে যান। আর এই নীরবতা আপনাকে মানসিকভাবে অনেক শক্তিশালী করে তোলে। মানুষ তখন আপনাকে বিচার করতে পারে না, আপনাকে থামাতে পারে না, কারণ তারা জানেই না আপনি কি করছেন। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যখন আপনি আপনার লক্ষ্য কাউকে বলেন না, তখন আপনি ব্যর্থ হলেও লজ্জা পান না, কারণ কেউ জানে না আপনি কি করতে চেয়েছিলেন। ফলে আপনি আবার নতুন করে শুরু করার সাহস পান।
কিন্তু যদি সবাই জানে, তখন ব্যর্থ হলে আপনি ভেঙে পড়েন, কারণ আপনি ভাবেন মানুষ কি বলবে। এই মানুষ কি বলবে চিন্তাটাই সবচেয়ে বড় বাধা। তাই নিজের লক্ষ্য নিজের মধ্যেই রাখুন। এটা আপনার ব্যক্তিগত যুদ্ধ, এটা আপনার নিজস্ব যাত্রা। আপনি যখন চুপচাপ নিজের লক্ষ্য নিয়ে কাজ করবেন, তখন ধীরে ধীরে আপনার অভ্যাস বদলাবে। আপনি অপ্রয়োজনীয় কথা বলা কমিয়ে দেবেন, অযথা সময় নষ্ট করা বন্ধ করবেন। আপনি নিজের সময়কে মূল্য দিতে শিখবেন, কারণ আপনি জানবেন আপনার একটা গন্তব্য আছে, একটা লক্ষ্য আছে, যেখানে পৌঁছানো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সচেতনতা আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। মনে রাখবেন, যারা জীবনে বড় কিছু করেছে তারা কখনোই শুরুতেই সবাইকে বলে দেয়নি। তারা নীরবে কাজ করেছে, ধীরে ধীরে নিজেদের গড়ে তুলেছে। তারপর একদিন যখন তারা সফল হয়েছে, তখন সবাই দেখেছে, সবাই অবাক হয়েছে। আপনাকেও সেই পথেই হাঁটতে হবে। কথা কম, কাজ বেশি, এই নীতি অনুসরণ করতে হবে। আরেকটি গভীর বিষয় হলো, লক্ষ্য নির্ধারণের পর আপনাকে সেটা প্রতিদিন নিজের মনে রিভিউ করতে হবে। প্রতিদিন রাতে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি আমার লক্ষ্য অনুযায়ী কি করেছি? আমি কি এক ধাপ এগিয়েছি, নাকি একই জায়গায় দাঁড়িয়ে আছি? এই আত্মপর্যালোচনা আপনাকে সঠিক পথে রাখতে সাহায্য করবে। সবশেষে একটি কথা মনে রাখুন, আপনার লক্ষ্য আপনার পরিচয় তৈরি করে। আপনি যেমন লক্ষ্য ঠিক করবেন, আপনি তেমন মানুষ হয়ে উঠবেন। তাই লক্ষ্য নির্ধারণ করার সময় কখনো হালকাভাবে নেবেন না। এটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। চুপচাপ, গভীরভাবে, নিজের ভেতরে শক্তভাবে সিদ্ধান্ত নিন আপনি কি চান, কোথায় যেতে চান। কাউকে কিছু বলবেন না, শুধু কাজ করে যান। একদিন আপনার ফলাফলই কথা বলবে, আপনার নীরব পরিশ্রমই প্রমাণ হয়ে দাঁড়াবে। এটাই হলো প্রথম শক্তিশালী পরিবর্তন, নিজের লক্ষ্য চুপচাপ নির্ধারণ করা এবং নীরবে সেটার দিকে এগিয়ে যাওয়া। নিজের পরিকল্পনা কাউকে না জানিয়ে নীরবে কাজ শুরু করুন। জীবনে অনেকেই স্বপ্ন দেখে, অনেকেই লক্ষ্য ঠিক করে, কিন্তু খুব কম মানুষই সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে পারে। এর সবচেয়ে বড় কারণ হলো, তারা কাজ শুরু করার আগেই নিজের পরিকল্পনা সবার কাছে প্রকাশ করে দেয়। আপনি হয়তো খেয়াল করেছেন, যখন আপনি নতুন কিছু করার সিদ্ধান্ত নেন এবং সেটা অন্যদের বলেন, তখন শুরুতে তারা আপনাকে বাহবা দেয়, উৎসাহ দেয়, কিন্তু সময়ের সাথে সাথে সেই আগ্রহ কমে যায়, আর আপনার নিজের ভেতরেও কাজ করার তীব্রতা ধীরে ধীরে কমতে থাকে। কারণ আপনি কথায় এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে কাজের দিকে সেই পরিমাণ ফোকাস থাকে না। তাই দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়ম হলো, নিজের পরিকল্পনা কাউকে না জানিয়ে চুপচাপ কাজ শুরু করা। আপনি কি করতে যাচ্ছেন, কিভাবে করবেন, কতদূর এগিয়েছেন, এসব কিছু নিজের ভেতরেই রাখুন। মনে রাখবেন, পরিকল্পনা যত বেশি প্রকাশ পায়, তার শক্তি তত কমে যায়। যখন আপনি নীরবে কাজ শুরু করেন, তখন আপনার পুরো মনোযোগ চলে যায় কাজের দিকে। আপনি কারো প্রশংসা পাওয়ার জন্য কাজ করেন না, কারো সামনে নিজেকে প্রমাণ করার জন্য কাজ করেন না, বরং নিজের উন্নতির জন্য কাজ করেন। এই মানসিকতা আপনাকে অনেক বেশি শক্তিশালী করে তোলে, কারণ তখন আপনার প্রেরণা বাইরের মানুষের ওপর নির্ভর করে না, আপনার ভেতর থেকেই আসে। আর যেটা ভেতর থেকে আসে, সেটাই সবচেয়ে দীর্ঘস্থায়ী। একটি বিষয় খুব গভীরভাবে বুঝতে হবে, মানুষের কথায় আপনার পরিকল্পনা প্রভাবিত হয়। আপনি যখন কাউকে আপনার আইডিয়া বলেন, তখন তারা তাদের অভিজ্ঞতা, তাদের চিন্তাভাবনা, তাদের সীমাবদ্ধতা দিয়ে সেটাকে বিচার করে। অনেক সময় তারা আপনাকে নিরুৎসাহিত করে, বলে এটা সম্ভব না, এটা খুব কঠিন, তুমি পারবে না। আপনি হয়তো তখন নিজের উপর সন্দেহ করতে শুরু করেন, আপনার আত্মবিশ্বাস কমে যায়। কিন্তু যদি আপনি শুরুতেই কাউকে কিছু না বলেন, তাহলে এই নেগেটিভ কথাগুলো আপনার কানে পৌঁছাবে না, আপনার মন দুর্বল হবে না। আপনি নিজের গতিতে, নিজের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নীরবতা আপনাকে ধারাবাহিকতা শেখায়। যখন কেউ জানে না আপনি কি করছেন, তখন আপনার উপর কোনো বাহ্যিক চাপ থাকে না। আপনি নিজের মতো করে কাজ করতে পারেন, ভুল করতে পারেন, আবার শিখে সামনে এগোতে পারেন। এই স্বাধীনতা আপনাকে ক্রমাগত উন্নতি করতে সাহায্য করে। আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন কোথায় ভুল হচ্ছে, কোথায় উন্নতি দরকার, এবং কিভাবে আরও ভালো করা যায়। আর এই শেখার প্রক্রিয়াটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। এছাড়া যখন আপনি নীরবে কাজ করেন, তখন আপনার ফলাফলই একমাত্র প্রমাণ হয়ে দাঁড়ায়। তখন আপনাকে আলাদা করে কিছু বলতে হয় না, আপনার কাজই আপনার পরিচয় দেয়। মানুষ তখন অবাক হয়ে যায় আপনি কখন কিভাবে এত দূর এগিয়ে গেলেন। তারা বুঝতেই পারে না, কারণ আপনি কখনোই আপনার পরিকল্পনা তাদের সামনে প্রকাশ করেননি। এই চমকটাই আপনার সবচেয়ে বড় শক্তি। আরও একটি বিষয় হলো, যখন আপনি নিজের পরিকল্পনা গোপন রাখেন, তখন আপনি নিজের প্রতি আরও বেশি দায়বদ্ধ হয়ে ওঠেন। কারণ আপনি জানেন, এখানে কাউকে দেখানোর কিছু নেই, এখানে শুধু নিজের সাথে নিজের লড়াই। আপনি যদি কাজ না করেন, তাহলে ক্ষতি আপনারই। এই উপলব্ধি আপনাকে অলসতা থেকে দূরে রাখে, আপনাকে প্রতিদিন কাজ করতে বাধ্য করে। আপনি ধীরে ধীরে এমন একটি অভ্যাস তৈরি করেন, যেখানে কাজ করাটা আপনার স্বাভাবিক আচরণ হয়ে যায়। এই অভ্যাসই একদিন আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। মনে রাখবেন, বড় কিছু করতে হলে আপনাকে কিছুটা একাকী হতে হবে। সবাই যখন ব্যস্ত কথা বলতে, দেখাতে, প্রমাণ করতে, তখন আপনি ব্যস্ত থাকবেন কাজ করতে।
এই পার্থক্যটাই একদিন আপনাকে সবার থেকে আলাদা করে দেবে। আপনি যখন চুপচাপ নিজের পথে হাঁটবেন তখন অনেকেই বুঝবে না আপনি কি করছেন, হয়তো আপনাকে গুরুত্বও দেবে না। কিন্তু একদিন যখন আপনি সফল হবেন তখন তারাই আপনার দিকে তাকিয়ে শিখতে চাইবে। তাই কখনোই তাড়াহুড়ো করে নিজের পরিকল্পনা প্রকাশ করবেন না। সময় আসলে আপনার ফলাফল নিজেই কথা বলবে। সবশেষে একটি কথা মনে রাখবেন, নীরবতা দুর্বলতা নয়, নীরবতা হলো কৌশল। যারা এই কৌশল বুঝতে পারে তারাই জীবনে বড় কিছু করতে পারে। আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন। আপনি কাজ করবেন কিন্তু কাউকে কিছু বলবেন না। আপনি এগিয়ে যাবেন কিন্তু নিঃশব্দে। আর এই নীরব অগ্রগতি একদিন এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোই আপনার স্বপ্ন ছিল। এটাই দ্বিতীয় শক্তিশালী পরিবর্তন, নিজের পরিকল্পনা গোপন রাখা এবং নীরবে কাজ শুরু করা। নিজের অনুভূতি ও কষ্ট চুপচাপ নিয়ন্ত্রণ করতে শিখুন। জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে শক্তিশালী দক্ষতাগুলোর একটি হলো নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করা। আমরা অনেক সময় খুব সহজেই ভেঙে পড়ি। কষ্ট পেলে সেটা সবাইকে জানাতে চাই, দুঃখ হলে মানুষের সহানুভূতি খুঁজি। কিন্তু বাস্তবতা হলো সবাই আপনার কষ্ট বুঝবে না, আর সবাই আপনার অনুভূতির মূল্যও দেবে না। তাই তৃতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো নিজের অনুভূতি ও কষ্ট চুপচাপ নিজের ভেতরে সামলাতে শেখা। এর মানে এই না যে আপনি পাথর হয়ে যাবেন বা অনুভূতিহীন হয়ে যাবেন, বরং এর মানে হলো আপনি নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ আনবেন, যেন আবেগ আপনাকে নিয়ন্ত্রণ না করতে পারে। আপনি যখন প্রতিটি ছোট বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেখান তখন আপনি নিজের শক্তি নষ্ট করেন। কিন্তু যখন আপনি চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করেন, বুঝে নেন, তারপর সিদ্ধান্ত নেন, তখন আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে ওঠেন। একটি বিষয় খেয়াল করুন, যারা খুব সহজে নিজের কষ্ট প্রকাশ করে তারা প্রায়ই অন্যদের কাছে দুর্বল হয়ে পড়ে। মানুষ তখন তাদের গুরুত্ব দেয় না, বরং অনেক সময় সেই দুর্বলতাকে ব্যবহার করে। কিন্তু আপনি যদি নিজের অনুভূতিকে নিজের ভেতরে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কেউ আপনার দুর্বলতা বুঝতে পারবে না। আপনি নিজের কষ্টকে শক্তিতে রূপান্তর করতে পারবেন। আপনি যখন কষ্ট পাবেন তখন সেটাকে প্রকাশ না করে কাজে লাগান। সেই কষ্টকে ব্যবহার করুন নিজের উন্নতির জন্য, নিজের লক্ষ্য পূরণের জন্য। এই কষ্টই একসময় আপনার সবচেয়ে বড় প্রেরণা হয়ে দাঁড়াবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করা মানে ধৈর্য শেখা। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আপনি চাইলেই রাগ করতে পারেন, চাইলেই প্রতিক্রিয়া দিতে পারেন, কিন্তু আপনি যদি নিজেকে থামিয়ে রাখতে পারেন তাহলে আপনি জয়ী হবেন। কারণ প্রতিক্রিয়া দেওয়া সহজ, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন। আর যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে যে কোনো পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে আসতে পারে। আপনি যখন চুপচাপ থাকেন তখন আপনি বেশি শোনেন, বেশি বোঝেন এবং কম ভুল করেন। এই অভ্যাস আপনাকে অন্যদের থেকে অনেক এগিয়ে রাখবে। আরও একটি বিষয় হলো নিজের কষ্ট নিজের ভেতরে রাখা মানে সেটা চেপে রাখা নয়, বরং সেটাকে সঠিকভাবে প্রসেস করা। আপনি একা বসে নিজের সাথে কথা বলুন, নিজের অনুভূতিকে বুঝুন, কেন আপনি কষ্ট পাচ্ছেন সেটা খুঁজে বের করুন। যখন আপনি নিজের অনুভূতির কারণ বুঝতে পারবেন তখন আপনি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি বুঝতে পারবেন কোন বিষয়গুলো আপনাকে দুর্বল করে আর কোন বিষয়গুলো আপনাকে শক্তিশালী করে। এই সচেতনতা আপনাকে ভেতর থেকে পরিবর্তন করে দেবে। আপনি ধীরে ধীরে এমন একজন মানুষ হয়ে উঠবেন যে বাইরে থেকে শান্ত কিন্তু ভেতরে অসাধারণ শক্তিশালী। মনে রাখবেন, জীবনে সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনাকে সমর্থন করবে না। অনেক সময় আপনি একাই থাকবেন, একাই লড়াই করতে হবে। আর এই সময়গুলোতেই আপনার আসল শক্তি তৈরি হয়। আপনি যদি এই সময়ে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ভবিষ্যতে কোনো পরিস্থিতিই আপনাকে ভেঙে দিতে পারবে না। আপনি হয়ে উঠবেন অটল, দৃঢ় এবং আত্মবিশ্বাসী। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন আপনি নিজের কষ্ট কাউকে বলেন না তখন আপনি অন্যের ওপর নির্ভরশীল হন না। আপনি নিজের সমস্যার সমাধান নিজেই খুঁজে বের করতে শিখেন। এই স্বনির্ভরতা আপনাকে জীবনে অনেক দূর নিয়ে যাবে। আপনি আর কারো অনুমতি বা সহানুভূতি অপেক্ষায় থাকবেন না, আপনি নিজেই নিজের শক্তি হয়ে উঠবেন। সবশেষে একটি কথা মনে রাখুন, আপনার অনুভূতি আপনার ব্যক্তিগত সম্পদ। এটা সবাইকে দেখানোর জন্য নয়, এটা এমন একটি শক্তি যেটাকে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এটা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে খুব কম মানুষই পৌঁছতে পারে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি নিজের কষ্ট নিয়ে চিৎকার করবেন না, বরং চুপচাপ সেটা শক্তিতে রূপান্তর করবেন। আপনি নিজের আবেগের দাস হবেন না, বরং আবেগকে নিজের নিয়ন্ত্রণে রাখবেন। এটাই তৃতীয় শক্তিশালী পরিবর্তন, নিজের অনুভূতি ও কষ্টকে নীরবে নিয়ন্ত্রণ করা এবং সেটাকে নিজের উন্নতির অস্ত্রে পরিণত করা। নিজের উন্নতি নীরবে চালিয়ে যান, ফলাফল দিয়ে মানুষকে অবাক করুন। জীবনে অনেক মানুষ আছে যারা প্রতিদিন নিজেদের নিয়ে বড় বড় কথা বলে। তারা কি করবে, কোথায় যাবে, কিভাবে সফল হবে, এসব নিয়ে প্রচুর আলোচনা করে, কিন্তু বাস্তবে তাদের জীবনে তেমন কোনো পরিবর্তন দেখা যায় না।
এর বিপরীতে কিছু মানুষ আছে যারা খুব কম কথা বলে, কিন্তু তাদের কাজ এমন হয় যে একদিন সবাই তাকিয়ে থাকে। এই পার্থক্যের মূল কারণ হলো কেউ কথা দিয়ে নিজেকে ব্যস্ত রাখে আর কেউ নীরবে কাজ করে নিজের উন্নতি ঘটায়। তাই চতুর্থ গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো নিজের উন্নতি নীরবে চালিয়ে যাওয়া এবং ফলাফল দিয়ে মানুষকে চমকে দেওয়া। আপনি যদি সত্যিই জীবনে আলাদা কিছু করতে চান, তাহলে আপনাকে শিখতে হবে কিভাবে প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করা যায়, কিন্তু সেটা কাউকে না দেখিয়ে, না বলেই করা যায়। আপনার প্রতিদিনের ছোট ছোট উন্নতি একদিন বড় পরিবর্তনের রূপ নেয়। আপনি হয়তো একদিনে বড় কিছু করতে পারবেন না, কিন্তু প্রতিদিন যদি একটু করে উন্নতি করেন, তাহলে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে আপনি সম্পূর্ণ অন্য একজন মানুষ হয়ে উঠবেন। এই ধারাবাহিক উন্নতি আপনাকে সফলতার দিকে নিয়ে যায়। একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, নিজের উন্নতি মানে শুধু টাকা উপার্জন করা নয়, বরং নিজের চিন্তাভাবনা, অভ্যাস, দক্ষতা সব কিছুর উন্নতি করা। আপনি কিভাবে কথা বলেন, কিভাবে সিদ্ধান্ত নেন, কিভাবে সময় ব্যবহার করেন, এসবই আপনার উন্নতির অংশ। আপনি যদি প্রতিদিন এই বিষয়গুলোতে একটু একটু করে উন্নতি করতে পারেন, তাহলে আপনি ধীরে ধীরে এমন একটি লেভেলে পৌঁছে যাবেন যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না। আর এই পুরো প্রক্রিয়াটা যদি আপনি নীরবে করতে পারেন, তাহলে এর প্রভাব আরও বেশি শক্তিশালী হয়, কারণ তখন আপনি কোনো চাপ ছাড়াই নিজের গতিতে এগোতে পারেন। যখন আপনি নিজের উন্নতি নিয়ে চুপচাপ থাকেন, তখন আপনার মধ্যে একটি আলাদা ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়। আপনি জানেন আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কিন্তু সেটা প্রমাণ করার জন্য আপনাকে কাউকে কিছু বলতে হয় না। আপনার কাজই আপনার হয়ে কথা বলে। মানুষ তখন ধীরে ধীরে আপনার পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে। তারা দেখে আপনার কথা বলার ধরন বদলে গেছে, আপনার চিন্তাভাবনা গভীর হয়েছে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়েছে। তারা অবাক হয়ে যায়, কারণ তারা জানে না আপনি কিভাবে এই পরিবর্তন আনলেন। আর এই অবাক হওয়াটাই আপনার সাফল্যের প্রথম প্রমাণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নীরব উন্নতি আপনাকে অহংকার থেকে দূরে রাখে। যখন আপনি সব কিছু দেখিয়ে করতে যান, তখন আপনার মধ্যে অহংকার তৈরি হয়। আপনি নিজেকে বড় মনে করতে শুরু করেন। কিন্তু যখন আপনি চুপচাপ নিজের উন্নতি করেন, তখন আপনি বিনয়ী থাকেন। আপনি জানেন এখনও অনেক কিছু শেখার আছে। এই মানসিকতা আপনাকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। আপনি কখনো থেমে যান না, আপনি সব সময় নিজেকে আরও ভালো করার চেষ্টা করেন। এছাড়া যখন আপনি নীরবে উন্নতি করেন, তখন আপনি তুলনার ফাঁদে পড়েন না। আপনি অন্যদের সাথে নিজেকে তুলনা করেন না, বরং নিজের আগের অবস্থার সাথে নিজেকে তুলনা করেন। আপনি দেখেন গতকাল থেকে আজ আপনি কতটা ভালো হয়েছেন। এই ফোকাস আপনাকে দ্রুত এগিয়ে যেতে সাহায্য করে, কারণ আপনি নিজের যাত্রায় মনোযোগ দেন, অন্যের যাত্রা দেখে বিভ্রান্ত হন না। আরও একটি গভীর বিষয় হলো, যখন আপনি ফলাফল দিয়ে মানুষকে চমকে দেন, তখন সেই সম্মানটা স্থায়ী হয়, কারণ মানুষ তখন দেখে আপনি সত্যিই কিছু করেছেন, শুধু কথা নয়, বাস্তব কাজ দিয়ে আপনি নিজেকে প্রমাণ করেছেন। এই ধরনের সম্মান অনেক শক্তিশালী এবং এটা দীর্ঘদিন ধরে থাকে। তাই কখনোই তাড়াহুড়ো করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন না। সময় নিন, কাজ করুন, নিজেকে গড়ে তুলুন, তারপর একদিন ফলাফল দিয়ে দেখিয়ে দিন। মনে রাখবেন, যারা দ্রুত দেখাতে চায় তারা দ্রুত হারিয়ে যায়, আর যারা ধীরে ধীরে নীরবে এগোয় তারা দীর্ঘস্থায়ী হয়। আপনি কোন দলে থাকতে চান সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। সবশেষে একটি কথা, আপনার উন্নতি আপনার ব্যক্তিগত দায়িত্ব। কেউ এসে আপনাকে উন্নত করে দেবে না, কেউ এসে আপনার জীবন বদলে দেবে না। আপনাকেই নিজের জন্য কাজ করতে হবে, আপনাকেই নিজের জীবন গড়ে তুলতে হবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করবেন, কিন্তু কাউকে কিছু বলবেন না। আপনি শুধু কাজ করবেন, শিখবেন, এগিয়ে যাবেন, আর একদিন আপনার ফলাফলই আপনার পরিচয় হয়ে দাঁড়াবে। এটাই চতুর্থ শক্তিশালী পরিবর্তন, নীরবে নিজের উন্নতি চালিয়ে যাওয়া এবং ফলাফল দিয়ে পৃথিবীকে অবাক করে দেওয়া। নিজের পরিবর্তনকে নীরবে ধরে রাখুন এবং ধারাবাহিকতা বজায় রাখুন। জীবনে অনেক মানুষ শুরুটা খুব শক্তভাবে করে। তারা নতুন সিদ্ধান্ত নেয়, নতুন লক্ষ্য ঠিক করে, কিছুদিন খুব মনোযোগ দিয়ে কাজও করে, কিন্তু সমস্যা হয় মাঝপথে এসে। তারা ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলে, পুরনো অভ্যেসে ফিরে যায় এবং শেষ পর্যন্ত সব কিছু আবার আগের মতো হয়ে যায়। তাই পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল নিজের পরিবর্তনকে নীরবে ধরে রাখা এবং ধারাবাহিকতা বজায় রাখা। আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাহলে শুধু শুরু করলেই হবে না, আপনাকে সেই পরিবর্তনটাকে ধরে রাখতে হবে দীর্ঘ সময় ধরে।
কারণ সফলতা কোনো একদিনের ফল নয়, এটা প্রতিদিনের ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টার ফল। আপনি প্রতিদিন কি করছেন, কিভাবে সময় ব্যবহার করছেন, কোন অভ্যেসগুলো অনুসরণ করছেন, এই সবই নির্ধারণ করে আপনি ভবিষ্যতে কোথায় পৌঁছাবেন। তাই আপনাকে এমন একটি রুটিন তৈরি করতে হবে যেটা আপনি নিয়মিত অনুসরণ করতে পারবেন। শুরুতে হয়তো কষ্ট হবে, আলসেমি আসবে, মন চাইবে না, কিন্তু এখানেই আসল পরীক্ষা। আপনি যদি এই সময়টা পার করতে পারেন তাহলে ধীরে ধীরে এটা আপনার অভ্যেসে পরিণত হবে। আর যখন কোনো কাজ অভ্যেসে পরিণত হয় তখন সেটা করা আর কঠিন লাগে না, বরং স্বাভাবিক মনে হয়। একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, ধারাবাহিকতা মানে প্রতিদিন একই রকম পারফেক্ট হওয়া নয়, বরং প্রতিদিন উপস্থিত থাকা। আপনি হয়তো কোনো দিন খুব ভালো করবেন, কোনো দিন একটু কম করবেন, কিন্তু গুরুত্বপূর্ণ হলো আপনি থামবেন না। আপনি প্রতিদিন কিছু না কিছু করবেন, নিজের লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাবেন। এই ছোট ছোট অগ্রগতি একদিন বড় ফলাফল তৈরি করবে। অনেকেই ভাবে বড় কিছু করতে হলে একসাথে অনেক কিছু করতে হবে, কিন্তু আসল সত্য হলো ছোট ছোট ধারাবাহিক কাজই সবচেয়ে বড় পরিবর্তন আনে। আরও একটি বিষয় হলো নিজের পরিবর্তনকে নীরবে ধরে রাখা মানে সেটা নিয়ে অহংকার না করা। আপনি যখন কিছুটা উন্নতি করেন তখন অনেক সময় ইচ্ছে করে সেটা সবাইকে দেখাতে, বলতে, কিন্তু এখানেই আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আপনি যদি মাঝপথেই নিজেকে বড় ভাবতে শুরু করেন তাহলে আপনার অগ্রগতি থেমে যাবে, আপনি সন্তুষ্ট হয়ে পড়বেন এবং আর এগোতে চাইবেন না। তাই সব সময় নিজেকে মনে করিয়ে দিন আপনার যাত্রা এখনও চলছে, এখনও অনেক দূর যেতে হবে। এই মানসিকতা আপনাকে সব সময় সামনে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া ধারাবাহিকতা বজায় রাখতে হলে আপনাকে নিজের পরিবেশকেও নিয়ন্ত্রণ করতে হবে। আপনি কার সাথে সময় কাটাচ্ছেন, কি দেখছেন, কি শুনছেন, এসবই আপনার অভ্যেসকে প্রভাবিত করে। আপনি যদি এমন পরিবেশে থাকেন যেখানে অলসতা, নেতিবাচকতা বেশি, তাহলে আপনার জন্য ধারাবাহিক থাকা কঠিন হয়ে যাবে। তাই আপনাকে সচেতনভাবে এমন পরিবেশ তৈরি করতে হবে যা আপনাকে আপনার লক্ষ্য অনুযায়ী চলতে সাহায্য করে। আপনি এমন কন্টেন্ট দেখুন, এমন মানুষের সাথে থাকুন যা আপনাকে অনুপ্রাণিত করে, আপনাকে এগিয়ে যেতে উৎসাহ দেয়। আরেকটি গভীর বিষয় হলো নিজের অগ্রগতি ট্র্যাক করা। আপনি যদি দেখতে পারেন আপনি কতদূর এগিয়েছেন তাহলে আপনার মধ্যে কাজ করার আগ্রহ বাড়বে, আপনি বুঝতে পারবেন আপনার পরিশ্রমের ফল আসছে। তাই মাঝে মাঝে নিজের দিকে তাকান, দেখুন আপনি আগের থেকে কতটা বদলেছেন। এই উপলব্ধি আপনাকে আরও শক্তি দেবে সামনে এগিয়ে যাওয়ার। সবশেষে একটি কথা মনে রাখুন, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো ধারাবাহিকতা। যারা সফল হয় তারা হাল ছাড়ে না, তারা থামে না, তারা প্রতিদিন কাজ করে যায় যত বাধাই আসুক না কেন। আর যারা ব্যর্থ হয় তারা মাঝপথে থেমে যায়, তারা অজুহাত খোঁজে। আপনি কোন দলে থাকতে চান সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন আপনি শুরু করবেন এবং শেষ না করা পর্যন্ত থামবেন না। আপনি চুপচাপ নিজের পরিবর্তন ধরে রাখবেন, কাউকে কিচ্ছু বলবেন না, শুধু কাজ করে যাবেন। একদিন আপনার এই ধারাবাহিক পরিশ্রমই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এটাই পঞ্চম শক্তিশালী পরিবর্তন, নীরবে নিজের পরিবর্তনকে ধরে রাখা এবং অটল ধারাবাহিকতার মাধ্যমে জীবনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়া। এখন আপনি পুরো যাত্রাটা বুঝতে পেরেছেন। লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা গোপন রাখা, অনুভূতি নিয়ন্ত্রণ, নীরব উন্নতি এবং ধারাবাহিকতা বজায় রাখা, এই 5টি ধাপই আপনাকে সম্পূর্ণ নতুন একজন মানুষে রূপান্তর করবে। প্রিয় দর্শক, আজকের এই পুরো যাত্রায় আপনি এমন 5টি শক্তিশালী বিষয় জানলেন যা যদি আপনি সত্যিই আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার জীবন আর আগের মতো থাকবে না। আপনি শিখেছেন কিভাবে চুপচাপ নিজের লক্ষ্য নির্ধারণ করতে হয়, কিভাবে নিজের পরিকল্পনা গোপন রেখে কাজ শুরু করতে হয়, কিভাবে নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে নীরবে নিজের উন্নতি চালিয়ে যেতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে ধারাবাহিকতা বজায় রাখতে হয়। এই 5টি বিষয় শুধু কথার জন্য নয়, এগুলো বাস্তব জীবনের এমন কিছু নীতিমালা যেগুলো মেনে চললে আপনি ধীরে ধীরে নিজের ভেতরে এক অসাধারণ পরিবর্তন অনুভব করবেন। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা সত্যিকারের সফল হয়েছে তারা কখনোই বেশি কথা বলে নিজেদের প্রমাণ করেনি, বরং তাদের কাজই তাদের হয়ে কথা বলেছে। আপনাকেও সেই পথেই হাঁটতে হবে। আপনি আজ যা শিখলেন সেটাকে শুধু শুনে রেখে দিলে কোনো লাভ হবে না, আপনাকে আজ থেকেই কাজ শুরু করতে হবে। আপনি হয়তো একদিনে বড় পরিবর্তন দেখতে পাবেন না, কিন্তু যদি আপনি ধৈর্য ধরে এই 5টি নিয়ম মেনে চলেন তাহলে একদিন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি কতটা বদলে গেছেন।
তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনি চুপচাপ কাজ করবেন, কাউকে কিছু বলবেন না, কিন্তু নিজের ভেতরে প্রতিদিন একটু একটু করে পরিবর্তন আনবেন। আপনি নিজের জন্য কাজ করবেন, নিজের ভবিষ্যতের জন্য কাজ করবেন। আর যখন একদিন আপনার ফলাফল সামনে আসবে, তখন মানুষ নিজেরাই বুঝে যাবে আপনি কি করেছেন। তখন আপনাকে কিছু বলার দরকার হবে না, আপনার সাফল্যই আপনার পরিচয় হয়ে দাঁড়াবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে এবং আপনি মনে করেন এটি আপনার জীবনে কাজে লাগবে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও শক্তিশালী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল মাইন্ড পাওয়ার 2.0 সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, চুপচাপ কাজ করুন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং কখনো থামবেন না। আপনার ভেতরের শক্তিই আপনার সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ আপনাকে সফলতা দান করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।